শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সেই ইতিহাস করে জানুন, তার স্বল্প জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যা যা প্রত্যেকের নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতিফলিত করি। বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যেতে। টাঙ্গাইলে জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে মাওলানা ভাসানীর মতো গুরুত্বপূর্ণ নেতা স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে। মাওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে উনি নেতৃত্ব দিয়েছেন এই দেশের। তার স্মৃতি বিজড়িত এই মিলনায়তন, এটিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই চীনা প্রতিনিধিরা উত্তরাঞ্চল পরিদর্শন করবে। বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক। এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। শিক্ষকদের ভালোভাবে দায়িত্ব পালন করে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বানও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।